এইগুলো সব হচ্ছে রিপিট টেলিকাস্ট। সন্দেশখালীতে যা দেখেছেন এখানে একই জিনিস দেখবেন। সেন্ট্রাল এজেন্সি এলে তাকে দেখে দেওয়া হবে। এবং আপনি শ্রেয়তাহানির কথা বলছেন, নমিনাল টিকিট করবেই। ইলেকশনের সময় এই প্রচার হবে এবং সেন্ট্রাল এজেন্সিকে কলঙ্কিত করার চেষ্টা হবে। আমাদের যে রুল অফ লটা দীর্ঘদিন ধরে নেই, এখানে শাসকের আইন চলছে। এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনার যে এনআইএ যে এসছে ভূপতিনগরে, এটা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়নি, কোনো স্টেট গভর্নমেন্টও পাঠায়নি। এটা এসছে বাই দি অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট, এবং তাও অনেক দেরি করে ফেলেছে এনআইএ। এবং যদি এনআইএ ওখানে না যায় তাহলে ওদের তো কন্টেম্পটা কোর্ট হয়ে যাবে, ওরা যতটা ডিলে করেছে। সেই হিসাবে এনআইএ কোনো অন্যায় করেনি, ওরা পুলিশকে রিকুইজিশন দিয়েছে। এবার এদের যেটা হচ্ছে আপনার টু সেভ দেয়ার ওন স্কিন, নিজেদের চামড়া বাঁচানোর জন্য এরা যে শ্লীলতাহানির গল্পটা করছে, এটা দেখবেন যে ওই লালন শেখের ঘটনা যখন ঘটেছিল তখনও একই রকম হয়েছিল, যে সিবিআই অফিসার ওই তদন্তের মধ্যেই নেই, তাকেও দিয়ে এফআইআর অ্যাকিউজ দেওয়া হয়েছিল, এফআইআর নেমড অ্যাকিউজড। ইটস এ পার্ট অফ দ্য গেম। এখানে একটা রাজনীতি চলে। ইলেকশনের সময় এটা একদম আরো এটা ব্লো আপ করে দেওয়ার চেষ্টা হবে। এর মধ্যে অনেক কিছু স্যানিটি পাবেন না। স্যানিটি লজিক খুঁজতে যাওয়া মানে হচ্ছে আহাম্মকি। বেঙ্গল থেকে সেটা আশা করবেন না। এটা এইভাবেই চলবে। যে কোর্টের আন্ডারে এটা চলছে, সেই অনারেবল কোর্ট যদি সঠিকভাবে নজর দেয় তাহলেই একমাত্র আপনি সমাধান পাবেন, আদারওয়াইজ এর কোনো সমাধান নেই। অনেক ধন্যবাদ পঙ্কজবাবু কথা বলার জন্য। সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হলো। ইডির পরে এবার আক্রান্ত হলেন এনআইএ আধিকারিক, আর এনআইএর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে মামলা করল পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। মাঝরাতে তৃণমূল নেতার বাড়ির দরজা ভেঙে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে। এনআইএ অফিসারদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছে পুলিশ, সূত্র মারফত খবর। কি বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। তদন্তের সুর আগেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেরকম কোনো ধর্ষণের ঘটনা ঘটলে তুমি বলে দেন মেয়েটির চরিত্র ঠিক ছিল না, কোনো ঘটনাকে তিনি ছোট্ট ঘটনা বলে আখ্যা দেন। ঠিক একইভাবে এনআইএ রেডের পরে মুখ্যমন্ত্রী মানে রাজ্যের পুলিশ মন্ত্রীর যা অবস্থান ছিল, যা বিবৃতি ছিল, তা শুধু প্ররোচনামূলক নয়, তা ছিল সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক ভাবে আজকে জীবনানন্দের বাংলায় এই ঘটনা ঘটে চলেছে। আমরা আগেও যা বলেছি, এখনো তাই বলেছি, যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। তৃণমূল কংগ্রেস সরাসরি সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।